বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। যে আমরা এইমাত্র গ্রহণ করলাম মনোনয়নপত্রটি। আর উনি বলেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ উনি আশা করেন আমাদের সকলের কাছ থেকে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে 100% আমরা মেনটেন করবো নিজেরা। তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাদেরকে বলা মাত্র সেটা আমরা শুধরে নিব। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যাতে একটি দেশে শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হয়। আর আমি মনে করি যে যত বেশি সুষ্ঠু নির্বাচন হবে, যত বেশি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, যত বেশি ক্যান্ডিডেট থাকবে এবং যত বেশি মানুষ ভোট দিতে আসবে, তত দেশের জন্য ভালো হবে, তত দেশটা ইউনাইটেড হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর শফিকুর বাসালের মানুষের পক্ষে আমি আমার ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এসেছি। আদারওয়াইজ এখানে এসে আমার যে বড় কোনো গেইন হবে এরকম ভাবার কোনো কারণ নেই আল্লাহর রহমতে। আমি অতীতেও বলেছি যে আমাকে 1 টাকাও যদি কোনোদিন কোনো দুর্নীতি আপনারা বের করে দিতে পারেন, 1 ঘন্টার মধ্যে রেজিগনেশন লেটার সাবমিট করবো। এমপি স্টিকার নিব না। আপনাদেরকে বলেছি যে কোনো রকম ভাতা টাতা নিব না। ঠিক আছে, যত কিছু সম্ভব নিজের পক্ষ থেকেই করবো। আর জয়ের ব্যাপারে আমি সবসময় একটা কথা বলেছি যে আমি এই পৃথিবীর মানুষের কাছে কখনো কিছু চাইনি, সবকিছু আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ যদি মনে করে যে আমি জয়ী হলে শফিকুর বাসালের মানুষের জন্য ভালো হবে, তাহলে জন্য উনি জয়ী করেন। আর আল্লাহ যদি ফিল করে যে আমার পক্ষে ভালো কাজ করা সম্ভব না, তাহলে আমি মনে করবো যে আল্লাহ যেটা রেজাল্ট দিবেন সেটা আমার জন্য এবং শফিকুর বাসালের জন্য ভালো হবে। একটা প্রশ্ন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো দুশ্চিন্তা দেখছেন কিনা? এইটা সবাই দুশ্চিন্তা করে, কিন্তু আমি দুশ্চিন্তা করি না। কারণ কি, দিনের শেষে ভোটের দিন সাধারণ মানুষ, ঠিক আছে, যখন ভোট দিতে যাবে আমার মনে হয় সবকিছু সাধারণ মানুষের পদচারণায় সবকিছু লেভেল হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। একটা প্রশ্ন করি, জি। সেটা হচ্ছে যে নির্বাচন তফসিল ঘোষণার পরেই ঢাকা ৮ আসন থেকে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি, সে হচ্ছে তাকে তার উপরে হত্যার জন্য একটা হামলা চালানো হয়, সরাসরি তাকে মৃত্যুর জন্য আর কি। সেই জি। মুহূর্তে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জি। অবস্থায় আছে। জি। তো নির্বাচনে তফসিল ঘোষণার একদিন পরে এই ধরনের হামলাকে কিভাবে দেখছেন? আর সারা দেশে আপনিও যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী, কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমি মনে করি যে ওনার উপরে যে অ্যাটাকটা হয়েছে এটা তো কোনোভাবে অ্যাকসেপ্ট করার মতো না। এবং উনি না, যে কোনো সাধারণ মানুষকেও যে রাস্তাঘাটে অ্যাটাক হচ্ছে ইদানিং, কোনোটাই অ্যাকসেপ্ট করার মতো না। সো আমি মনে করি দেশের সার্বিক আইন শৃঙ্খলা একটু মানে ডেফিনেটলি অনেক ভালো আছে, এটা বলা যাবে না। আমার মনে হয় সরকার খুব আন্তরিক চেষ্টা করতেছে। আর আমরা সাধারণ মানুষ যারা, তারা বুঝতেছি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি করা খুবই জরুরি। এবং আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন তারাই তো সব পত্রিকাতে নিউজগুলো করতেছেন, আমাদের চেয়ে আপনারাও ভালো জানেন যে সার্বিক উন্নতি অবশ্যই জরুরি প্রয়োজন।